চান আমি তোমার কাছে ভিক্ষা চাই। নবীজি রমজান মাসটা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন। একটা রমজান যে পেয়ে গেল, জীবনের গুনাহ মাফের জন্য একটা রমজানই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাস আসার আগে থেকে 2 মাস আগে থেকে আল্লাহর নবী প্রস্তুতি নিতেন রমজানুল মুবারকের জন্য। আর এই শাবান মাস আসলে পরে নবীজি বেশি বেশি রোজা রাখা শুরু করে দেন, কারণ রমজান মাসে তো পুরো মাসটাই রোজা রাখতে হবে। সেই জন্যে শাবান মাসেও আল্লাহর নবী কয়েকদিন, মনে করে 2-3 দিন বাদে বাকি প্রত্যেকটা দিনই নবী রোজা রাখতেন। আমরা অন্তত নবীজি সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতেন প্রতি সপ্তাহে। আর আরবি মাসে 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। এই রোজাগুলো অন্তত আমরা এই মাসে রাখবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সমস্ত পুরস্কারগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হয়তো ফেরেশতাদের মাধ্যমে দেব, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তুমি বান্দার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে বান্দা তুমি আমার জন্য হয়ে গেলা, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। স্বামী যেমন স্ত্রীকে বলে তুমি আমার, আমি তোমার, এর মাঝখানে কোনো ফাঁকা নাই। যে ব্যক্তি রোজা রাখলো দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। মানুষ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, মানুষ দান মানুষকে দেখানোর জন্য করতে পারে, মানুষ অন্য সমস্ত আমলগুলো হজ মানুষকে মানুষ দেখানোর জন্য করতে পারে, বড় হাজি বলবে। উমরা মানুষকে দেখানোর জন্য করতে পারে। একটা মাত্র আমল, যে আমলটা মানুষকে দেখানোর জন্য করতে পারে না, ওই আমলের নাম হলো রোজা। রোজা যখন মানুষ রাখে আল্লাহর জন্যই রাখে। আপনি রমজান মাসে রোজা যখন রাখলেন, তখন আপনি চুপে চাপে বাথরুমের ভিতরে গিয়া আপনি 1 গ্লাস পানি খাইয়ে বললেন, কেউ বুঝবে? পর্দার আলিকে 2টা সিঙ্গারা খায় মুখ টুক পুচ্ছা আবার বসলেন ইফতারের সময়। কিন্তু ইফতারের সময় যে ব্যক্তি রোজাদার আর যে ব্যক্তি রোজাদার না, দুইজন কি সমান? বরং যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে একটা সুর ভাব থেকেই যায়। কথা ঠিক যাবে, ঠিক যে আমি তো রোজা রাখি না, এর ভিতরে কোনো শান্তি লাগে না। আরেকজন যে ব্যক্তি রোজাদার, সে যখন ইফতারটা করবে তার ভিতরে আলাদা শান্তি লাগে। 7 দিন রোজা রাখছে, আল্লাহ 1 মিনিট 2টা মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, এরপরও বান্দা পানি পান করে না। আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, এই বান্দা আমি আল্লাহ দেখে ফেলবো। এই বান্দা আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, খিদা লেগেছে এখনো খাবারটা খায় না, অপেক্ষা করে আমি আল্লাহর হুকুম কখন হবে, আমি আল্লাহর হুকুমের জন্য আমি আল্লাহর ভয়ে খাবারটা খায় না। যারে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা, সেই জন্য রমজান মাসে আল্লাহর নবী আমল বাড়ায় দিতেন। কারণটা কি? এই রমজানে আল্লাহর কাছে আমল পৌঁছে। কারণটা কি? এই শাবান মাসে আল্লাহর কাছে আমল পৌঁছে। এই শাবান মাস আরেকটা কারণ হচ্ছে শাবান মাস অবহেলিত মাস, সেই জন্য নবীজি গুরুত্ব বাড়ায় দিলেন রোজা রেখে। আরেকটা কারণ হচ্ছে এই রমজান মাসে মানুষের তকদির বন্টন করা হয়, আকাশ থেকে তকদির বন্টন করা হয়। সারা বছরে একটা দিন সরকার দেখবেন যে বাৎসরিক বাজেট ঘোষণা করে যে এই এলাকাগুলোতে এই রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, এই এলাকাতে এই উন্নয়ন হবে। এটা সরকার দেখবেন বছরে একদিন বসে সব টিভিতে চ্যানেলগুলোতে ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে বান্দা কি খাবে, কি পড়বে, বাৎসরিক বাজেটটা আল্লাহ শাবান মাসে বান্দার জন্য ঘোষণা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই শাবান মাস চলছে আমাদের মাস, এরপর আমাদের অনেকের খবরই নাই। সামনে রমজান মাস আসছে। নবী বলতেন শাবান রজবে আপনি আমাদেরকে বরকত দেন। বরকতটা কি? এই বরকতের ব্যাখ্যা অনেক বড়, অনেক লম্বা। মানে এই বরকতের ব্যাপারে এসেছে, নবীজি বলতেন আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের সময়ে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের ইনকাম সোর্সে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের সম্পদে বরকত দেন। কারণ হায়াত যদি না থাকে রমজান তো পাবোই না। এরপরে হায়াত আছে, কিন্তু রমজান মাসে যেন আল্লাহ দুনিয়ার পিছনে দুনিয়া কামানোর জন্য ছুটতে না হয়, আল্লাহ এই পরিমাণ সম্পদ দেন যাতে করে রমজান মাসটা শুধু ইবাদত করে কাটাইতে পারি, ওই সময় যে দুনিয়ার কোনো ধান্দা আমার ভিতরে না থাকে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা বাজার, সেই জন্যে নবীজি যেই শাবান মাসে আমল বাড়ায় দিন, আমরাও আমল বাড়াবো। তবে একটা কথা বলে রাখতে হবে, রমজান মাস আল্লাহর কাছে এত দামি হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর, এই রাতের দাম হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে 1000 মাসের চাইতে বেশি দাম আমি আল্লাহর কাছে। এই রাতের দাম এত বেশি কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন। ভাইরা বাজিরা, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার জন্য বললেন। আমি বললাম 2টা বিষয় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। তাহলে আমাদেরকে 1 নম্বর মানতে হবে কোরআন,
আর এই শ্রাবণ মাসে রমজান মাস আসার আগে আগে আমরা যেন কোরআন শিখে ফেলতে পারি। এই জন্য যেভাবেই হোক নিজের চিন্তা নিজের করতে হবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। নবীজি বলেন জীবন যেইভাবে কাটাবে তার মরণ ওইভাবে হবে। তামুতুনা কামা তাহিয়াউনা, তা মানুষের মরণ ওইভাবে হয় মানুষ জীবন যেভাবে পার করে। একজন লোক সারা জীবন শুধু তার নেশার সাথে সম্পৃক্ত, মরণের আগেও তার ওইটাই মনে পড়ে যাবে। একজন লোক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কাছে কয়েকজন যুবক গেল, বলল হুজুর আমার বাবা মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, কি বলে? টিকিট কিনতে বেশি হয়ে আর কিনতে আগেই। হুজুর বলেন তোমার বাপে করে কি? তিনি বলেন আমার বাপে সিনেমা হলের ব্যবসা করে। প্রতিদিন বিকেলে গিয়ে জিজ্ঞেস করে টিকিট কিতনি বেচি হুই, টিকিট কয়টা বেচছো, আর টিকিট কিতনি বাকি হে, টিকিট কয়টা বাকি আছে। তখন আমার বাপে মরার আগ দিয়ে মুমূর্ষ অবস্থা খালি এইটাই কয় টিকিট কিতনি বেচি হুই, কিতনে আগেই কিতনে বেচি। হুজুর বলতেছেন সিনেমা হল, তাড়াতাড়ি মাদ্রাসা বানাও। তোর বাপের জন্য আমি দোয়া করছি। হুজুর দোয়া করলেন, মাদ্রাসা বানায় দেওয়া হলো সিনেমা হলকে। এবার তাকে কালিমা যখন পড়ায় দেওয়া হলো, তিনি পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে ওই যে লোকটা টিকিট কিতনি বুঝে তার কাজে ছিল ওইটাই বলতেছে মরার আগে। ভাইরা বলছে সেই জন্য জীবনটা আমাদের কোরআনের সঙ্গে পার করতে হবে, নিজে কোরআন শিখতে হবে। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, নিজেরা কোরআন শিখো, পরিবারকে শিখাও। ভাইরা বাবাজিরা নিজের সন্তানকে যদি এই মাদ্রাসা পাওয়ার পরেও যদি কোরআন না শেখাতে পারেন তাহলে বিপদটা কি? সন্তান বলবে আল্লাহ আমার বাপে আমার সব শিখাইছে, আপনি একটা দায়িত্ব কোরআনে দিয়েছিলেন। কোরআনটা পরিপূর্ণ মানতে হবে না? না অর্ধেক মানলে হবে? পরিপূর্ণ মানতে হবে। অর্ধেক মানে মুনাফিকরা, আর মুমিন পরিপূর্ণ মানে, মুসলমানরা কোরআন পরিপূর্ণ মানে। সেই জন্য মুসলমানরা যারা কোরআন মানে তাদের একটা আয়াত এটাও যে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি বাবা, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ আপনি কোরআন শিখেলেন, সব করালেন, এরপরও সেই জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সেটা আপনার দোষ না। আপনি কোরআন শিখান নাই, আপনি নামাজে তারা আসতে বলেন নাই, আপনি তারা জাহান্নামের পথ থেকে বাঁচায় জান্নাতের পথ দেখায় দেন নাই, তাহলে আপনার প্রশ্ন হবে তুমি তোমার সন্তানকে কেন মাদ্রাসায় দাও নাই, কেন কোরআন শিখাও নাই? হ্যাঁ আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই, তবে আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখলে পরে প্রকৃত মানুষ হওয়া যাবে। যারা কোরআন শিখে না তারা প্রকৃত মানুষ হতে পারে না। কারণ এই কোরআন শিক্ষার মাধ্যমে সেই ব্যক্তি জানে যে এই পৃথিবীতে আমার কেউ দেখুক আর না দেখুক, যত গুনাহ করবো আমার দেখবে কি? আল্লাহ। এতটুকু ভয় তার ভিতরে চলে আসার এই শিক্ষাটাই কোরআনের শিক্ষা। হালাল হারামের শিক্ষা কোরআনের শিক্ষা, এরপরে জান্নাত জাহান্নামের শিক্ষা কোরআনের শিক্ষা, সুদ আর ব্যবসার শিক্ষা কোরআনের শিক্ষা। ভাইরা বাবুজির এই জন্যে কোরআনের যে শিক্ষা এটা হলো জান্নাতের শিক্ষা। এই জন্যে আমাদের পরকালীন জীবনের চিন্তা আমাদের করতে হবে। নবী বলেন আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাহু, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে আমল করে নেয়, দুনিয়া কামানোর জন্য সে খালি করে না। আর পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা মানুষের বানানো, একটা শিক্ষা আল্লাহর দেওয়া, সেই শিক্ষাটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই জন্য নিজে কোরআন শিখতে হবে, এই মাদ্রাসায় নিজের সন্তানকে দিতে হবে। আর এটা আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য ফরজ, কারোর জন্য নফল নয়। আপনি অন্য শিক্ষা শিখলেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিন্তু কোরআন শিখছেন কিনা এই ব্যাপারে প্রশ্ন হবে। নামাজ ভঙ্গের কারণ 19টা, কোরআন এক নাম্বার নামাজ অশুদ্ধ পড়া, যাদের কোরআন অশুদ্ধ নামাজ ঠিকঠাক হবে না। এই জন্য নামাজ এই রমজান আসার আগে আগে আমরা কোরআন শিখে নেব, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন শিখতে হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, নবী বলেছেন কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআনের সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত হয়ে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, সব সময় মাদ্রাসার পক্ষে থাকবেন। একটা সঙ্গীত আমি গেয়ে যাই, হ্যাঁ, যেহেতু আমার ভাইরা বাবাজিরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে একটা গজল লিখেছিলাম। আচ্ছা বসেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী হুজুরকে আমরা ভালোবাসি, বাংলার শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তিনি, যেরকম ঠিক না ঠিক? আমাদের নয়ন মনি ছিলেন। এই মানুষটা চলে গেছে, এরপরেও এই মানুষের কথা প্রায় মাহফিলে প্রায় জায়গায় আমরা স্মরণ করি, ওনার জন্য আমরা দোয়া করি। আর যারা জালেম, যারা ওনাকে বন্দী করেছে, ওনাদের জন্য আমাদের বদদোয়া ছাড়া কিছু নাই, ঠিক না ঠিক? এই জন্য যারা আলেম, যারা কোরআনের পক্ষে থাকে, এরা মরে গেলেও তাদেরকে মানুষ মনে রাখে। আর জালেমদের জন্য এখনই মানুষ মরে না কেন, খালিটা কয় কেন মরে না কেন, যেরকম ঠিক না ঠিক? সেই জন্য ভাই আমার আঙ্কেল বলছে গজলটা গাওয়ার জন্য। আল্লামা সাঈদী হুজুরকে নিয়ে যে গজলটা আমি লিখছিলাম কি ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা শহীদ হয় তারা মরে যায় না, তারা জীবিত, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তা বুঝো না। আল্লাহ বলেন বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না।
তাই আমি সেই আয়াত থেকে আমি লিখেছি, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক আল্লামা সাঈদীর কবর জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।